সকালে সোনাডাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক টিম একটি অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে খুলনায় আগত আউটার বাইপাস রোডের সোনাডাঙ্গা কফি হাউসের সামনে দাঁড়ানো নিউ বলেশ্বর নামক পরিবহনে অভিযান চালিয়ে দুজনকে সন্দেহজনকভাবে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা এক এক সময় এক এক নাম ঠিকানা প্রকাশ করে। এক পর্যায়ে একজন নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে তাদের পিঠে ঝোলানো স্কুল ব্যাগ থেকে একটি অভিনব কায়দায় এই ব্যাগে রক্ষিত ৯,০০০ পিস ইয়াবা, 4টি ১,০০০ টাকার জাল নোট, 2টি মোবাইল ফোন এবং একটি ভুয়া বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের একজনের নাম তৌহিদুল করিম, পিতা মোজার মিয়া, কুতুপালন, ক্যাম্প 1 ইস্টে 16 ব্লক, থানা উখিয়া, জেলা কক্সবাজার, এবং অপরজন ইমরান খান, পিতা শহীদুল খান, গ্রাম শ্রীফলা, থানা কেশবপুর, জেলা যশোর বলে জানায়। ইমরান খান আরও জানায় যে তারা এই দুজন যশোর কোতালি থানায় ঘোষপাড়া পালবাড়িতে বাসা ভাড়া নিয়ে তারা থাকে এবং তারা দুজনে মিলে নানা কৌশল অবলম্বন করে কক্সবাজার থেকে এই খুলনা হয়ে যশোর রুটে তারা ইয়াবা এই চোরাচালান করে আসছে দীর্ঘদিন ধরে। বিশাল একটা চালান তারা নিয়ে যাচ্ছিল, কিন্তু যশোরে এটা সরবরাহ করত এবং এটা আগে থেকেই তারা করতো।